আজকে আমাদের মূল প্রতিপাদ্য ক্লাস হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ফেসবুক পিক্সেল। ফেসবুক পিক্সেলটা আসলে কি, কিভাবে কাজ করে, কেন আমাদের ফেসবুক পিক্সেলটা ওয়েবসাইটে অ্যাড করা প্রয়োজন, এ সম্পর্কে আমরা আলোচনা করব। তো আমরা যদি কিছু অ্যাড দেখি, দেখেন আমরা যদি ফেসবুকে আসি তাহলে দেখা যায় যে এই যে একটা কনসার্ট চলতেছে, হ্যাঁ, অর্থাৎ অ্যাড চলতেছে কিসের, এই এক্সারসাইজ রিলেটেড আপুদের কানের গহনা টহনা অ্যাড চালাচ্ছে। তো এখন ফেসবুকে অনেকেই আসে যারা এই প্রোডাক্টটা ইন্টারেস্ট, তারা কি করে, তারা এই প্রোডাক্টটা হয়তো কিনা অথবা দেখার জন্য অথবা জানার জন্য এই ওয়েবসাইটে যায়। তো এই ওয়েবসাইটে যাওয়ার জন্য সে প্রথম কি করে, শপ নাও বাটনে ক্লিক করে। শপ নাও বাটনে যদি ক্লিক করে তাহলে এই রকম যে কোনো একটা ল্যান্ডিং পেজে ল্যান্ড হতে পারে কে, কাস্টমার। কাস্টমার কি হতে পারে, ল্যান্ড হতে পারে। এখন একটা কাস্টমার এসে কি করে, এই প্রোডাক্টটা অর্থাৎ এই অ্যাডটা দেখে সে ল্যান্ডিং পেজে ল্যান্ড হলো, সে নিচে গেল, উপরের দিক গেল, ব্র্যান্ড সম্পর্কে দেখলো, এই যে ব্র্যান্ডের লোগো টোগো আছে সম্পর্কে দেখলো। তার ভেতর থেকে ধরেন এই যে এই আংটি অথবা এটা কি রিং টিং হবে, তো এইটা পছন্দ হলো, এই প্রোডাক্টের উপর ক্লিক করলো। এই প্রোডাক্টে ক্লিক করা মানে একে বলে একটা ভিউ কন্টেন্ট করা। কি, একটা ভিউ কন্টেন্ট করা, অর্থাৎ এই প্রোডাক্টটা দেখা মানে একটা ভিউ কন্টেন্ট করা। এই প্রোডাক্টটা দেখলো, ভিউ করলো, হ্যাঁ, করার পর সে প্রোডাক্টের নাম পড়লো, সে প্রাইস কত দেখলো, আচ্ছা কি কি বেনিফিট অথবা ফিচার আছে সেগুলো সে পড়লো, তারপরে এটা অ্যাভেলেবল আছে কিনা সেটা দেখলো। এই বিষয়গুলো সে দেখে ভিউ কন্টেন্ট। এরপরে তার যদি প্রোডাক্টটা ভালো লাগে, মানসম্মত হয়, তাহলে সে অ্যাড টু কার্টে ক্লিক করে এই প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করে। অ্যাড টু কার্ট করার পর এইখানে দেখেন জমা হয়। গো টু যদি আমরা কার্টে যাই তাহলে দেখা যায় যে এইটা আমরা অ্যাড টু কার্ট করে ফেলছি। অ্যাড টু কার্ট করে তাহলে অ্যাড টু কার্ট করে, অ্যাড টু কার্ট করার পর দেখেন এখানে চেক আউট, যাদের খুবই ভালো লাগে এই প্রোডাক্টটা কিনবেই, তারা কি করে, এই চেক আউটে ক্লিক করে এই প্রোডাক্টটা চেক আউট অপশনে যায়। চেক আউটে ক্লিক করার পর সে যদি এখন ভাবে যে না, আমি এই মুহূর্তে এই প্রোডাক্টটা কিনবো না, এখানেই থাক, আমি দেখলাম প্রোডাক্টের হাবিজাবি সবকিছু ঠিক আছে, তো এই অ্যাড টু কার্ডেই থাক, কেউ বের হয়ে চলে যায়। এরকম বের হয়ে চলে যায়, অন্য অন্য অ্যাড দেখে। এখন এই যে যে কাস্টমাররা আমার প্রোডাক্ট দেখলো, আসলো ফেসবুকের অ্যাড দেখে, এই ফেসবুক তো কিভাবে দুই ভাবে টাকা কাটে, হয় ইমপ্রেশনে, না হলে এই ক্লিক করে ওয়েবসাইট আসে, এর জন্য টাকা কাটে। তো এই যে সে না কিনে চলে গেল, না কিনে চলে গেল, তাহলে আমার তো ঠিকই টাকা কেটে নিল ফেসবুক। তো এখন আমার তো লস যাবে যে 100 জন আসলো, 100 জনই চলে গেল, আমার পারচেস তো কেউ করলো না, হয়তো দুই একজন পারচেস করে। আমি যদি, যারা আসলো এই এত কার্ড করলো, তারা কিন্তু একটা পোটেনশিয়াল কাস্টমার। কারণ কি, তার এই প্রোডাক্টে খুবই ইন্টারেস্ট ছিল জন্যই তো এত কার্ড করছে, না হলে তো করতো না। তাহলে আমি যদি পরবর্তীতে এই যে এত কার্ড করলো অথবা বিগিন চেক আউট করলো, তাদেরকে আমি আবারও রিমার্কেটিং করতে পারি। তারা হয়তো ব্যস্ততার কারণে প্রোডাক্ট এখন নিতে পারেনি, পরবর্তীতে নিবে। তারপরে যদি আমি তাকে আবারও অ্যাড দেখাই যে এই প্রোডাক্টটা তুমি নাও, তখন দেখা যাবে তার ফ্রি টাইমে অথবা সে যখন ইন্টারেস্ট যে এখন আমি কিনে ফেলবো, তখন সে প্রোডাক্টটা যদি দেখে তাহলে কিনে ফেলে। এখন এই যে আমার ওয়েবসাইটে আসলো কে, এটা কেমনে বুঝবো, এইটা কেমনে ফেসবুকে বোঝাবো যে এ আমার ওয়েবসাইটে আসছিল, তুমি একে আবার আমার একটা তাকে আবার দেখাও রিমার্কেটিং করে। এখন সে কি করতে পারে একটু দেখি। একজন ভিজিটর এসে এই প্রোডাক্টটা ভিউ করতে পারতো, একটা ল্যান্ডিং পেজে ল্যান্ড করতে পারতো, অ্যাড টু কার্ট করতে পারে, চেক আউট করতে পারে, পরবর্তীতে পারচেসটা ক্লিক করলে এই পারচেস করে ফেলতে পারে অথবা কনভার্সন করে ফেলতে পারে। পারচেস করা মানে একটা কনভার্সন আসা, অর্থাৎ ক্রয় করতে পারে,
একজন ভিজিটর, এর বেশি কিন্তু কিছু করতে পারে না। তো প্রথমে পেজ ভিউ করে, তারপরে ওই প্রোডাক্টটা দেখে, ভিউ কন্টেন্ট করে, তারপরে অ্যাড টু কার্ট করে, তারপরে চেক আউট করে, তারপর অর্থাৎ পারচেজ অথবা কনভার্সন করে। তো এইটা একটা ওয়েবসাইটে একটা ভিজিটর আসার পর এই পদক্ষেপগুলো একটা কাস্টমার নেয়। হ্যাঁ, এরপরে দেখা যায় যারা পারচেজ করে ফেলে তাদেরকে আমি ট্যাগ করব, যারা বিগিন চেক আউট করে তাদেরকে আমি ট্যাগ করতে পারবো, যারা এত কার্ট করলো তাদেরকে আমি ট্যাগ করব, যারা এই প্রোডাক্টটা দেখলো তাদেরকে ট্যাগ করব। ট্যাগ করে ফেসবুককে আমি পাঠাবো যে এই ব্যক্তি আমার ওয়েবসাইটে আসছিল, সে আমার প্রোডাক্টটা এত কার্ট করছে, চেক আউট করছে, কিন্তু পারচেজ করেনি। এখন আমার প্রোডাক্টটা তো সে পারচেজ করবে বিধাই তো সে এত কাট করছে, বিগিন চেক আউট করছে, হয়তো তার সময় নেই অথবা এই মুহূর্তে তার পেমেন্ট করার সামর্থ্য নেই, এই জন্য সে এই প্রোডাক্টটা এখন কিনে নি বাউন্স হয়ে চলে গেছে, এত কাট করে রেখে চলে গেছে। পরবর্তীতে যদি আমি আবার তোকে এই আমার প্রোডাক্টটা দেখাই তাহলে সে কিনতে পারে। তো এই জন্য আমরা ফেসবুক পিক্সেলটা মূলত ইমপ্লিমেন্ট করি আমাদের ওয়েবসাইটে রিমার্কেটিং করার জন্য এবং আমাদের অ্যাডভার্টাইজমেন্ট ইমপ্রুভ করার জন্য আমরা আমাদের ওয়েবসাইটে একটা পিক্সেল সেটআপ করি। তো এই যে মূল কথা, আমাদের ওয়েবসাইটে কে আসতেছে, কে কি করতেছে, এই বিষয়গুলো ফেসবুককে মূলত আমার ডেটাগুলো, আমার কাস্টমারদের, আমার অডিয়েন্সের ডেটাগুলো ফেসবুকের পিক্সেলে অর্থাৎ ফেসবুককে পাঠাইতে হয় ফেসবুকের পিক্সেলের মাধ্যমে, যেটা ফেসবুক ট্যাগ করে ফেসবুক পিক্সেলের মাধ্যমে, যে এই ওয়েবসাইটে আসছে কে, এই রকম মানুষের কাছে একটা নিয়ে যায়। তো এইটা হলো আমাদের মূল বক্তব্য যে আমাদের পিক্সেলটা আসলে কি। পিক্সেলটা মূলত আমাদের অডিয়েন্সকে ট্যাগ করা, যে আমার ওয়েবসাইটে একটা অডিয়েন্স অর্থাৎ একটা ভিজিটর আসে কি কি পদক্ষেপ নিচ্ছে অথবা কি কি অ্যাকশন নিচ্ছে, সেইটা মূলত আমাদের ট্যাগ করতে হয় পিক্সেলের মাধ্যমে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ছোট্ট একটি ভিডিও। তো আমাদের 10 নাম্বার ক্লাসে এটা নিয়ে আরো একটা বিশদ বর্ণনা দেব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আমরা জানলাম যে কিভাবে এই পিক্সেলটা কাজ করে। আসলে পিক্সেলটা কি? পিক্সেল মূলত রিমার্কেট এবং ফেসবুক অ্যাডস ইমপ্রুভ করার জন্য এটা ট্যাগ করতে হয়। সেটা আমাদের কাস্টমার কি কি বিহেভিয়ার করতেছে সেগুলো আমরা ট্যাগ করে ফেসবুকের কাছে পাঠাই, যাতে ফেসবুক এই অডিয়েন্সের বিহেভিয়ার দেখে আমার সেল এনে দিতে পারে, কনভার্সন এনে দিতে পারে। হ্যাঁ, তো এটা হলো মূল বক্তব্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।